জরিমানা আপনাকে কম করা হয়েছে, আপনার যে গুরুতর অপরাধ আপনাকে 10 লক্ষ ফাইন করা উচিত। আপনার একটা ছোট এটা খুলে এখন এটার মধ্যে সিলগালা করেন, করে তারপরে উনি যে সব কাজ করছে তাকে তো আসলে ফাইন তো কোনো বিষয়ই না, তার ওটা রেগুলার মামলার আওতায় এনে তার জেলে পাঠানো দরকার। কি এগুলো পাম তেল, মোবাইল নাম্বার, মানুষগুলো যা খাওয়াইছে ফোন নম্বর। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি আইসক্রিম ফ্যাক্টরিতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হচ্ছে। এই এ কই এটা ঘন চিনি তো ব্যবহার করা যাবে না। এগুলো অল্প অল্প নিচ্ছি। কি এটা? এটা স্যাকারিন, সবগুলো স্যাকারিন, ঘন চিনি সব তৈরি করেন এগুলো। আর এই যে এগুলোতে কি সুগার? এগুলো বার্লি। দেখি বার্লিটা দেখি। কি এটা? বার্লি এই যে স্যার অ্যাপেল বার্লি। আচ্ছা, আপনার বার্লি। আর ওটা হচ্ছে বড় শহর, এটা চাউল। এই দুটো কন্টেনার নেন। এটা মনে হয় সুগার নাকি এটা? আর এই যে চুকার আর কি টক। এই তিনটা কন্টেনার বের করা। আর এখানে কি আছে? কই দেখলাম না তো। এটা দেখবেন স্যার। না, আমি দেখার জন্য আসলাম। কালার দেওয়া হয়ে গেছে না? জি স্যার। এটা ওই যে সবুজ কালার যে স্ক্রিম এটা হবে। জি। আর ওখানে ওটাতে ওইটাই একই। একই সেম কালার? জি। সবগুলো একই? জি। ওই যে চকলেট কালারের যে দেখলাম যে ওগুলো কত? মানে একটা একক। হ্যাঁ, মানে একটার পর একটা। আচ্ছা, ঢেকে রাখেন। তুলেন সবগুলো ডাকনা বের করেন। ঘন চিনি স্যাকারিন কি দিতে পারবে খাবারে? এই যে ঘন চিনি স্যাকারিন। এখানে বিষয়গুলো কি আমি বলি, ওরা তো কোথাও ডিক্লারেশন না, ডিক্লারেশন নাই। আর ঘন চিনি স্যাকারিন তো স্ক্রিন দেওয়ার কথা না। জেনে যদি কেউ খেতে চায় স্যাকারিনটা নিষেধ না, কিন্তু ঘন চিনি ডাইরেক্টলি। এই ঘন চিনি এটা কই? মোটা দানা যেটা? না, ওখানে তো ফুল কন্টেইনার আছে। আরো আছে? এই কন্টেইনার নিয়ে আসেন। না, এই ডাকনা তুলেন তো দেখি। ওটা কি স্যাকারিন? স্যাকারিন। এটা স্যাকারিন। আচ্ছা। এটা কি আলাদা প্যাকেট করা? প্যাকেট করা। দেখি এই যে মোটা দানা। আর ই কোনটা? ওই যে ওইটারে বলতেছেন ঘন চিনি, অথচ এই ইয়েতে আপনার নাম কি? আলতাফ হোসেন। আলতাফ হোসেন সাহেব, আপনার জরিমানা পরিশোধ করতে কতক্ষণ লাগবে? 100 টাকা তো আমার কাছে। আপনার ওইদিকে কি এখন কি কাজ চলমান আছে? না, বন্ধ। সব বন্ধ? এই বন্ধের আদেশ লিখে ফেলি। আপনার তো শুধু গেট এটাই, আর কোনো গেট আছে ওই পাশে? স্যার সবই তো গেট, মাশাআল্লাহ সব গেট স্যার। আর এই যে কোয়ালিটি এটা আপনার ডিলার? ছোট ব্যবসা। ওদিকে লাইট ফ্যান কিছু যদি চললে আপনার ইয়ে করি, ইলেকট্রিক সাপ্লাই কোথায় থেকে হয়? মেইন সুইচ কোথাও? মেইন সুইচ এখানে দিলে সব অফ হয়ে যাবে। এই ইয়ে করে রাজুকে বলেন তালা। স্যার এই গেট কোয়ালিটির মাল তো ওনারই, উনি ডিলার না? স্যার ব্যবসা বাণিজ্য বন্ধ ওনার ডিলার না, এই কাজ করতে দেওয়া যাবে না তো। এই যে কাজটা খোলা রাখা স্যার। এই কাজ করা যাবে না, এই কাজ যেটা করতেছে এটা করা যাবে না। এটা বন্ধ করে দিয়ে এখন ব্যবসা তো বলে যে অবস্থা আপনি যেহেতু বলেছেন যে ফিএসটি করতে ওগুলো প্রসেসিং করেন, তা আপনাকে সময় দিব, আপনার 15 দিন সময় দিব। এর মধ্যে এগুলো যাবতীয় প্রসেস করে আমাদের রিপোর্ট করবেন। এখন জরিমানা পরিশোধ করেন। জরিমানা আপনাকে কম করা হয়েছে, আপনার যে গুরুতর অপরাধ আপনাকে 10 লক্ষ ফাইন করা উচিত। আচ্ছা, লোন করে আপনার এই অননুমোদিত রং কে ব্যবহার করতে বলেছে? আপনাকে কে ঘন চিনি ব্যবহার করতে বলেছে?
সব লোকাল ফ্যাক্টরিতে স্যার করে, এই জন্য তো আমরা সবাই যদি অপকর্ম করে আপনিও করবেন, আপনাকে এই জন্য ফাইন করা হবে, সবচেয়ে ফাইন পরিশোধ করা হবে। আচ্ছা, এই যে একটা অ্যাড্রেস দেখতেছি, গাজী এন্টারপ্রাইজ, কেশবপুর, যশোর। এই যে আপনি এখানে থেকে যশোরের অ্যাড্রেস ব্যবহার করছেন, এটা ওই যে আইসক্রিমের কাঠের প্যাকেট তো এটা ইউজ করি, এটা তো আপনার আইসক্রিমের প্যাকেট হয়ে গেছে। কাঠের প্যাকেটটা ইউজ করি। আপনি করছেন কেরানীগঞ্জে, এখানে ফ্যাক্টরি নিয়ে আপনি এখানে ঠিকানা দিলেন গাজী এন্টারপ্রাইজ, এটা তো আপনি কিনেই আনলেন কেশবপুর, যশোর। এটা কেন? এটা ইচ্ছা করে যাতে খুঁজে না পায়, সরকারি এজেন্সি যাতে খুঁজে না পায় ফ্যাক্টরি নাকি? কাঠের যে প্যাকেটগুলো এটা যে ফালাই না দিয়ে ইউজ করি। এই নাম পাইছেন? ডিলারের বাড়ি যশোর নাই না? তুমি আদেশ লিখে ফেলো, তো টাইম ওয়েস্ট করে লাভ না। স্যার আমাদেরকে একটা ওয়ার্নিং শুট দিয়ে দেন। আপনাকে জরিমানা যেটা বলেছি, জরিমানাটা পরিশোধ করেন, জরিমানা আর কমবে না। আর আপনার 15 দিনের মধ্যে আপনি বিএসটি এর যদি এই ব্যবসা করতে চান, বিএসটি এর অনুমতি নিয়ে আবেদন করেন, যাবতীয় কাগজপত্র ঠিক করে, এখানে কাজ করে এগুলো ঠিকঠাক করে এরপরে ব্যবসা শুরু করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি আপনার প্রতিষ্ঠানের আপনি ট্রেড লাইসেন্স, তাহলে ট্রেড লাইসেন্স নিয়েছেন, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে আপনি মোড়ক করেন। আপনি অন্য বিভিন্ন নামে বেনামে মোড়ক ব্যবহার করে আপনার স্ক্রিন বাইরে, ওটা তো স্যার কারণ নাম না, এটা যে পলিথিন ছিল ওটা। তো ওই পলিথিন আপনি ব্যবহার করবেন কেন? আপনি নিজের নামে লেভেল ঘুমায় এই সেই আপনার একটা করে স্যাম্পল নিয়ে নেয়, খালি টান নেওয়ার দরকার নেই। আচ্ছা, ইয়ে করে দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রোহিতপুর বাজারে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি আইসক্রিম ফ্যাক্টরিতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হচ্ছে। এজাজ মাহমুদ, চ্যানেল আই। এই যে এখানে বলেন, এখানে রং আর পানি ছাড়া আপনি কিছু দিয়েছেন এটাতে? বলেন কিছু আছে আর? চিনি সেকারে প্লাস ফ্লেভার। যে রংগুলো আপনি দিচ্ছেন এখানে, এগুলো তো সব বাচ্চাদের খাবার, বাচ্চারা খায় না? বাচ্চারা খায়, কিন্তু এগুলো তো স্যার বলছে ওরা ফুড গ্রেড কালার। আমরা তো আর যেগুলো মানে অত্যাধিক ক্ষতিকর ওইগুলো ইউজ করি না। হয়তো দেখতে খারাপ দেখা যায়, কিন্তু ফুড গ্রেড কালার অত ওরকমভাবে অনুমোদন পেপার নিয়ে আসি না, কিন্তু ওরা বলছে যে এগুলো ফুড গ্রেড কালার। এবং ওগুলোর দামও বেশি, 4000 3500 টাকা কেজি। আপনার একটু ছোট্ট করে দেখাই দেবেন। ঘন চিনি বা সোডিয়াম সাইক্লামেট মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পানি দেবেন। হ্যাঁ, এটা খুলে এখন এটার মধ্যে সিলগালা করেন, করে তারপরে এই করে দেন। সর্বশেষ 2 ঘন্টায় আপনাদের জানান বিষয় হচ্ছে বিএসটিআই হলো এই আপনার আইসক্রিমের জন্য হচ্ছে, আইসক্রিম হলো বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট। অ্যাটলিস্ট তাকে ওখানে তো আবেদনটা দিতে হবে, তারা এসে এটা দেখবে কী দিয়ে বানাবে সে। আর যে রং সে ব্যবহার করছে, রঙের কোনো ডিক্লারেশন নাই। ঘন চিনি সে ব্যবহার করছে, ঘন চিনি তো আইসক্রিম ব্যবহার করার কোনো সুযোগই নেই। সোডিয়াম সাইক্লামেট এটা ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, মানে আপনার কারখানায় অন্য কারখানায় ব্যবহারের জন্য। এটা খাবার হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই। উনি যে সব কাজ করছে তাকে তো আসলে ফাইন তো কোনো বিষয়ই না, তাহলে ওইটা রেগুলার মামলার আওতায় এনে তারা জেলে পাঠানো দরকার। এখানে একটা আইসক্রিম ফ্যাক্টরি, এটা হচ্ছে রোহিতপুর বাজার, কেরানীগঞ্জ। রোহিতপুর বাজারে আমরা একটা আইসক্রিম ফ্যাক্টরি দেখলাম যে তারা অনুমোদন না নিয়েই ওনারা আইসক্রিম উৎপাদন করছেন। তো যেটি সবচেয়ে মানে ভয়ের বিষয় সেটি হলো যে তারা
ঘন চিনি ব্যবহার করছেন। এই সোডিয়াম সাইক্লামেট এটা খাবারে ব্যবহারের জন্য নয়, এটি মানবদেহের জন্য ক্ষতিকর একটি উপাদান। এটি চিনির মতো স্বাদ, চিনির চেয়ে অনেক বেশি স্বাদ বলে, চিনির মতো মিষ্টি স্বাদযুক্ত বলে অল্প একটু ব্যবহার করলে অনেক বেশি মিষ্টি লাগে, এই কারণে তারা এটি ব্যবহার করছেন। এছাড়া অননুমোদিত রং এবং ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম বানাচ্ছেন। আপনারা জানেন যে এই আইসক্রিমটি আমাদের ছোট বাচ্চারা শিশু খাদ্য হিসাবে আমাদের ছোট বাচ্চারা বিভিন্ন দোকান থেকে কিনে খায়, এবং ওনারা যে মোড়ক ব্যবহার করছেন আইসক্রিমের জন্য, সেই মোড়কের গায়ে সঠিক ডিক্লারেশন নাই, তাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা নাই, এবং তারা যে ঘন চিনি ব্যবহার করছেন, স্যাকারিন ব্যবহার করছেন, এই বিষয়গুলিও তারা ওখানে উল্লেখ করেননি। এই কারণে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। আর ব্যবসা প্রতিষ্ঠানটি আপাতত আমরা বন্ধ রেখেছি। তারা বিএসটিআইতে আবেদন দিবেন, আবেদন দিয়ে তারপরে এই ঘন চিনি, তারপরে অননুমোদিত কেমিক্যাল এগুলি ছাড়া আইসক্রিম উৎপাদন করবেন, এই মর্মে মুসলেখা দেওয়ার পরে তারপর আমরা এই প্রতিষ্ঠানটা আবার কি করব।